নাম্বার কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1460 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন। এই হাদিসের মধ্যে আসছে আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। উবাই ইবনে কাব থেকে বর্ণনা, আল্লাহ নবী বলেন, আবাল মুনজির আইয়ু আয়াতিন মা কামিন কিতাবিল্লাহি আযম। উবাই ইবনে কাবকে আল্লাহ নবী বললেন, উবাই, কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত তোমার সাথে কোনটা আমাকে একটু বলো। উবাই ইবনে কাব জবাব দেয়, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই প্রশ্নের জবাব আল্লাহ আর তার নবী ভালো জানেন। জবাব দেন। আবার আল্লাহ নবী বললেন, আবাল মুনজির আইয়ু আয়াতিন মা কামিন কিতাবিল্লাহি আযম। হে উবাই, বলো তোমার সাথে কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা। হযরত উবাই এবার চিন্তা করলেন, প্রথমবার তো বললাম আল্লাহ আল্লাহর নবী ভালো জানেন, এরপরেও যখন আল্লাহর নবী আমাকে প্রশ্ন করলেন, আমি গবেষণা করে একটা জবাব দিয়ে দেই। উস্তাদ ছাত্রদের প্রশ্ন করছে, প্রথমবার করার পর বলছে আল্লাহ ভালো জানে, রাসূল ভালো জানে। আবার প্রশ্ন করছে, উবাই বলো কোনটা। না করে বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হয় আয়াতুল কুরসি হলো কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত। আয়াতুল কুরসি এটাই কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত বলে মনে হয়। এবার নবীজি দেখেন কি করছে। উবাই ইবনে কাব বলেন, আল্লাহ নবী যখন আমার মুখে শুনলেন আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত, আমি যখন বললাম, দরবাফি সদরি, আল্লাহ নবী আমার বুকে এইভাবে মৃদু আঘাত করলেন। মানে এ তাকান, শাবাশ শাবাশ, হ্যাঁ তুমি ঠিক বলছো, সুবহানাল্লাহ, এইভাবে শাবাশ শাবাশ বলছেন, হ্যাঁ তুমি সঠিক বলছো উবাই, এই যে তুমি জবাবটা দিলে আয়াতুল কুরসি এটা সঠিক। নবীজি শেষে দোয়া করলেন, লিয়াহনি লাকা আবাল মুনজির আল ইলম। উবাই, তোমার ইলম যেন তোমার জন্য আনন্দের কারণ হয়ে যায়, তোমার বিদ্যা এটা যেন তোমার জন্য আনন্দের কারণ হয়। উবাই, তোমার যে জ্ঞান আমি দেখলাম, মাশাআল্লাহ, তুমি গবেষণা করে বলে দিয়েছো আয়াতুল কুরসি, শাবাশ, তোমার জবাব ঠিক আছে, সুবহানাল্লাহ। তাহলে আয়াতুল কুরসি কোরআনের মর্যাদাপূর্ণ আয়াত। 2 নাম্বার, আয়াতুল কুরসি কোরআনের প্রধান আয়াত। প্রমাণ তিরমিজি শরীফ 2878 নাম্বার হাদিস, 2878 নাম্বার হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, লিকুল্লি শাইইন সানাম। প্রত্যেকটা জিনিসের একটা সর্বোচ্চ চূড়া, চূড়া 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 বুঝেন তো, একদম উপরে সর্বোচ্চ চূড়া। ওয়া সানামুল কোরআন সূরাতুল বাকারা, কোরআনের সর্বোচ্চ চূড়ার নাম হলো সূরা বাকারা। কোরআনের সর্বোচ্চ সূরার নাম না, কিন্তু কোরআনের সর্বোচ্চ চূড়ার নাম সূরা বাকারা। এটা ঠিক, সবচেয়ে বেশি আয়াত সংখ্যাও সূরা বাকারাতে। এখন আসেন, ফিহা আয়াতুন, আল্লাহ নবী বলেন সূরা বাকারার মধ্যে একটা আয়াত আছে, হিয়া সাইয়্যিদাতু আইল কোরআন হিয়া আয়াতুল কুরসি। এই আয়াতটা হলো কোরআনের সবচেয়ে প্রধান আয়াত, আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। তাহলে কোরআনের প্রধান আয়াত আয়াতুল কুরসি, কোরআনের শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ আয়াতের নাম আয়াতুল কুরসি। 3 নাম্বার আলোচনা, আয়াতুল কুরসির জিহ্বা আছে, ঠোঁট আছে। একটা কিতাব আছে নাম মাজমাউজ জাওয়ায়েদ, ইমাম হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি লেখা, 6 নাম্বার খণ্ড, 324 নাম্বার পৃষ্ঠা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নালাহা লিসানা। নবীজি বলেন, ইন্নালাহা আইলি আয়াতুল কুরসি লিসানা। নবী বলেন, আয়াতুল কুরসির একটা জবান আছে, জিহ্বা আছে, ওয়া শাফাতাইন, 2টা ঠোঁট আছে। আয়াতুল কুরসির জিহ্বা, 2টা ঠোঁট আছে, সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির জিহ্বা, 2টা ঠোঁট আছে। এবার আল্লাহ নবী বলেন, তুকদ্দিসুল মালিক আন সাকিল আরশ। আরশের কাছে আয়াতুল কুরসি সদা সর্বদা আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করে। আয়াতুল কুরসির জিহ্বা আছে, 2টা ঠোঁট আছে, আরশের কাছে থাইকা সদা সর্বদা আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। ভাইও কিছু মনে করবেন না, আলেমরা ছাড়া অন্য কারা কারা আয়াতুল কুরসিটা পারেন? মাশাআল্লাহ, হাত নামান, সবাই শিখে নিয়েন, আল্লাহ তৌফিক দান করেন। আয়াতুল কুরসিটা আল্লাহ সবাইকে শিখে নেওয়ার তৌফিক দান করেন। 4 নাম্বার, আয়াতুল কুরসির তাফসীর, সংক্ষিপ্ত তাফসীর শুনেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। মন দিয়ে শুনেন, লা ইলাহা ইল্লাহু এটা হলো কালিমাতুত তাওহীদ, একত্ববাদের শব্দ, একত্ববাদের বাক্য, একত্ববাদের কালিমা।
এই কালিমাতুত তাওহীদ এটা একত্ববাদের কালিমা, মানে তিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি কে? আল্লাহ। বলেন